আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আর তুই তো বললি তুই এখন বিয়ে করতে রেডি না। না না, বিষয়টা আমি একটু অন্যভাবে চিন্তা করেছি। কি রকম ভাবে? না, এই আদিলকে কি জোর করে বিয়ে দেওয়াটা উচিত হচ্ছে? মানে একটা আর্টিস্ট মানুষ, গান গায়, এই বিয়ের পর দেখা গেল ভোকাল কর্ডে এটার এফেক্ট পড়লো। হ্যাঁ, তো মেয়েটার কথাও তো আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, তা তো হবেই। মানে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় না যে আমি বিয়েটা করে ফেললাম। হ্যাঁ, আমি বিয়েটা করবো। পরাত ভাই যেভাবে গঠন সেটা আমি অনেক আগেই ধারণা করতে পারছিলাম। আমাকে বলিসনি কেন তুই আগে? বলে গেলাম, বিশেষ করতি কেউ বিশ্বাস করে না। ফুপু যদি মনে করেন উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই কার্যকর করবেন, তাহলে আমরা যাব কোথায়? তা করবে কেন? তুই তো এখন বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছিস, তখন তো রাজি হোস না। হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু ফুপু যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করেন এবং বলেন যে আমাকে বিয়ে করতে দেবেন না, তখন আমি কি করব? সেই জন্যই বলছি যে দোয়া কর দোয়া কর, মানে দোয়া ছাড়া আপাতত আমাদের তো কোনো গতি নেই। আচ্ছা ঠিক আছে, যা দোয়া করবো, গভীর রাতে দোয়া করবো, একদম অনেক বেশি করে দোয়া করবো। গভীর রাতে দোয়া করলে সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, দোয়া কর দোয়া কর। হ্যাঁ, এখন রাখছি, বাই। আচ্ছা। কোথায় যে করবে আমি কিচ্ছু বুঝতে পারি না। এত করে বলি এসব যাবি না, কোথাও যাবি না, কথা শুনে না কেউ, আর বাড়ির কেউ দেখেও না। বাড়িতে একটা মহিলা আছে, সে মহিলা তার ছেলের কোনো খবর রাখে না। আরে শুটিং করবি তো এসব মিউজিক ভিডিও করার কি দরকার? আবার নাটক করতে গেছে, কি করতে গেছে? বাবা, ভাইজানের তো ধরে রাখা দরকার। কেন ধরবি কেন? আরে সেইভাবে হাঁটতেছে, ব্রেন স্ট্রোক করে পড়ে গেলে তো মাথা ফাইটে যাবে। কথাটা ঠিকই কইছস, ধরন লাগবো না, ধরনের অ্যাটেম নিবি, যখন পড়ে যেতে থাকবো তখন ধরে লাবি। চল, আমি উঠে গেছি। না, এভাবে তো পারা যায় না, এভাবে কত করা যায়? একটা কথা 100 বার বললে বাড়ির কেউ শোনে না, কেউ শোনে না কথা। কি করিস? হ্যাঁ, কি ভাইসাবের নিরাপত্তা দিতেছি। কিসের নিরাপত্তা? একদম সর সর এদিকে, আর ধরুন না। খবর শুনেছো? হ্যাঁ, লালন গীতি শিখছে। আচ্ছা শোন না, তাহলে আদিল ভাই অ্যাক্সিডেন্ট করেছে। ও মাই গড, কি বলিস? কখন কিভাবে? ওই যে শুটিং এ গিয়েছিল না, সেখানে নাকি ছাদ থেকে পড়ে গেছে। হ্যাঁ, ওর কি কোমর ভেঙেছে না পা? সেসব তো জানি না, দেখলাম যে কপালে ব্যান্ডেজ করে আছে। কপালে ব্যান্ডেজ করে আছে তার? আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? আরে তুমি কি এটাকে তোমার অ্যাডভার্টাইজমেন্টের সাবজেক্ট মনে করলে? না, সেটা ভাবতে যাবো কেন? যদিও কি কোনো কিছুই বিজ্ঞাপনের বাইরে না, তারপর আপাতত এখন আউট অফ ডেঞ্জার। তুই যা, আমি 5 মিনিট পর নিচে নামছি। আমি মনে হয় তোমাকে খুব বিরক্ত করলাম, তাই না? সেটা অবশ্য কিছুটা করেছিস। আশ্চর্য, ভাই অ্যাক্সিডেন্ট করেছে আবার সে বসে পড়লো। চুপ।
সবাই নাকি এখানে দাঁড়িয়ে আছে। তুই আমার কাছে এই না আমার কাছে আরে আমার কাছে আমি বলো। মা আমাকে খবরটা দাও। বলো আমার ছেলের খবর বলো আমার কাছে আমি তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আমি মানুষ আগে দুইজন টান দিছি, আমি কোন সাইডে যাবো? ফাদার না মাদার? আমি কি করবো এখন? তুই আমাকে বলো। ওটুকুন মামা আমার বুদ্ধি শুনেন, তাহলে আপনার সাপ অবর্পণ লাগবে বাংলা। আর তাড়াতাড়ি বলো, সবাই কিন্তু কম আছে হাতে। এই যে দেখেন এমনি খারান, এই যে আমার পায়ের দিকে চান এমনি খারান, আমি যেমনি খাইছি দুইটা পাও ভাগ কইরা দুই দিকে দিবেন, এক ঠ্যাং দিবেন বাবু সাহেবের দিকে, আরেক ঠ্যাং দিবেন ভাই সাহেবের দিকে, তাই না আপনার দুই দিকেই ধরা হইব। আচ্ছা ঠিক আছে, আইডিয়াটা ভালো দিয়েছো, মানে মন্দ না, কিন্তু বুবু আমি কি করবো? কইরা দেখো কি হয়। তাহলে পরে আমাকে একটু ছাড়বেন, স্যার একটু ছাড়বেন, ছিঁড়ে যাইতে পারে কিন্তু সবসময় কাপড় চোপড় রাখি তো স্পেয়ার, এই জন্য আর কি। কিন্তু কিন্তু ব্যালেন্স হচ্ছে না তো। আরে আহারে এটা কি হলো? এই তুমি ছেলেটাকে এরকম শাস্তি দিলে কেন? হ্যাঁ এই ধরে না ওটা অন্যের বুদ্ধিতে পড়েছো, নিজের বুদ্ধিতে ওঠো। কেউ ধরবে না স্যার, কেউ ধরবে না, তুমি ওঠো। না এই খবরদার ওকে এরকম শাস্তি দিও না, ও পা রং যদি আটকে যায়। হ্যাঁ একটু হেল্পিং হ্যান্ড ওকে উঠতে দাও, ধরবে না। ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া সত্যি করে বলতো তোর কি হয়েছে? মানে তুই কি করে এরকম ব্যথা পেলি? বল না ভাইয়া। আমি কে? তুই সৈয়দ আদিল হাসান। মনে পড়ছে না? তুই গান গাস, তুই ভালো লিরিক লিখিস, তুই গিটার বাজাস, তুই অনেক কিছু পারিস। তুই কে? আমি তোদের একমাত্র বোন পিউ। তোর ভাইয়া এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে ফাজলামি করছিস। বললা কি করে এরকম ব্যথা পেলি? একটা গোড়া, হ্যাঁ একটা গোড়া, গোড়ার উপরে আমি, গোড়ার নিচে আমি, গোড়া টকবক 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 করে ছুটে যেতেছে। একবার আমি গোড়ার উপর, একবার গোড়ার নিচে, দূর থেকে দেখি একটা পুরান বাড়ি। তারপর তুমি পড়ে অন্ধকার 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 অন্ধকার। ভাইয়া চিনতে পারছে না তোমার বন্ধু টোকন ভাইয়া? চিনতে পারছিস না? আরে চিনতে পারছে বলি তো আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, তাই না রে সোনা? হ্যাঁ তোমাকে চিনতে পারছে না, তোমার দিকে তাকাচ্ছে না। এই আস্তে আস্তে আদিল ভাই আমার, তুই একটু শুয়ে পড়, আস্তে করে শুয়ে পড়, নাইলে পরে ব্রেনের উপর প্রেশার পড়বে। চোখটা বন্ধ করে দেয়, বন্ধ দেখেছে কথা বললে কথা শুনে ম্যাজিক। হ্যাঁ আরেকটু বন্ধ কর বাবা, আরেকটু খোলা আছে, বাস হয়ে গেছে। কি হলো ভাইয়া? না একটু আগে কথা বলছিল, এখন এরকম। আর তোমার সাথে কথা আছে। আচ্ছা ভাইয়া তো একটু আগে কথা বলছিল, এখন আবার কথা বলছে না কেন? কথা বলবে না কি জন্য? অবশ্যই সে কথা বলবে। মানে ঘটনা হচ্ছে কি, এত বড় একটা আঘাত খেয়েছে মাথায়, তার হার্ডওয়্যার মানে হচ্ছে গিয়ে তার ব্রেনে হি হ্যাজ ফলেন। তো তুমি যদি সবার মতো এরকম হাজারি শুরু করো, তাহলে পরে তো আমার বন্ধুর পাশে তুমি থাকতে পারবা না, চলে যেতে হবে। না না না, আমাকে এখানে থাকতেই হবে। পাগল নাকি? ছোটবেলা থেকে ভাইয়ার যে কোনো প্রবলেম আমি ফেস করেছি। আমিও তো চাই মানে তুমি এখানে থাকো, আর তুমি এখানে থাকলে আমার খুব ভালো লাগে আর কি। আচ্ছা সেজন্য এই ব্রেনটা মানে ঠিক হবে কখন, মানে অ্যাডজাস্ট হবে কখন? খুব ফাইন করে তার ব্রেন ঠিক হয়ে যাবে। এখন তার ব্রেনের সফটওয়্যার আছে না, সেটা ইনস্টলেশন চলছে। ইনস্টলেশন শেষে অটো আপডেট হবে, অটো আপডেট শেষে সে একেবারে ঠিক হয়ে যাবে। আচ্ছা ওই তুমি তাহলে পারে এখানে একটু থাকো, আমি সবার কাছে খবরটা একটু পাস করে আসি, ঠিক আছে? হ্যাঁ শোনা, ভাইয়া
আরে একটা ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না, যে আমার ছেলে অসুস্থ হয়ে উপরে তার ঘরে পড়ে রয়েছে আর আমি তাকে দেখতে যেতে পারবো না। এটা কেমন কথা বলবো? তুই কেন আমাকে বারণ করছিস সেখানে যেতে? ভাইজান তুমি তো টোকন রে বিশ্বাস করো, তো এই ডিসিশনটা তো টোকনই দিছে। হ্যাঁ, তখন আমি বিশ্বাস করি ছেলেটা খুব রিজনেবল কথা বলে, এটা ঠিক, কিন্তু এটা আমার মাথায় কিছুতে ঢুকছে না। মানে আমি তার পাশে গিয়ে বিছানায় একটু বসতে পারবো না, তাকে একটু সহানুভূতি জানাতে পারবো না আমার সন্তানকে। না না, আমি 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 ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। টোকন তো কইলো আদিলের বলে হালকা একটু ব্রেন আউট হয়েছে। হ্যাঁ, এই আদিল, আদিলের খবর কি টোকন? এখন তো ফাইন আছে সে, মানে প্রথম দিকে সে কোন দিকে তাকাচ্ছিল, কি দেখতেছে, কি ভাবতেছে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন তার নজর একেবারে তার কন্ট্রোলে আছে। ওকে কথাবার্তা একদমই বলতে পারছে না। না, একটু দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে মানে আদিল এখন কথাবার্তা বলার পর্যায়ে নাই, কথাবার্তা বলতে তার একটু সময় লাগবে। কাইন্দেন না ভাবি সাহেব, বসেন বসেন, কাইন্দেন না আর চিন্তা করেন না। খালামা প্লিজ আপনি একটু শান্ত হন, বি কন্ট্রোল। আপনার কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি খালাম্মা। আদিল ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে আদিল, কিছুক্ষণের মধ্যে আদিল সুস্থ হয়ে উঠবে, ঠিক হয়ে যাবে, ফাইন ছেলে হয়ে যাবে একদম। এই যে মনে করেন যে আর 2-4 মিনিটের মধ্যে আদিল মামা সুস্থ হয়ে যাবে, আয়শা কইব কি আম্মা আমার পায়েস দেন। আদিল মামা পায়েস খাইতে কি পছন্দ করে। চুপ করো তো তুমি। আপদের সময় বেশি কথা কয়, বিপদের সময় বেশি কথা কয়, দয়া করে এখন চুপ করো। স্যার আমি কি তাহলে আরেকবার উপরে গিয়ে দেখে আসি? হ্যাঁ, আমি কি তোমার সাথে আসতে পারি? স্যার আপনি কেমন কথা বলেন? কেন? আমি কত করে বুঝালাম যে এত লোক আদিলের কাছে যাওয়া এখন ঠিক হবে না, সাফোকেশন হবে, তখন আদিল দম নিতে পারবে না, দম নিতে কষ্ট হবে, এমন কিছু মারাও যেতে পারে স্যার। ব্যাপারটা বুঝতেছেন সিরিয়াস, কিন্তু ইয়ার কি না কিন্তু স্যার। স্যার এই মুহূর্তে আদিল আমাকে ছাড়া তো কাকে চিনতে পারতেছে না, সুতরাং আপনারা গিয়েও কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমি যেতে চাইবো না, আমি এখানেই থাকবো। গুড ডিসিশন স্যার, খুব ফাইন ডিসিশন নিয়েছেন স্যার। আদিলকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আদিল সুস্থ হবে, কিন্তু আপনাদের চিন্তা ভাবনাটা একটা মাঝামাঝি জায়গায় রাখতে হবে। আপনারা মেডিটেশন শুনেনি স্যার, আলফা লেভেল গামা লেভেল, হ্যাঁ মানে আলফা গামা দুই জায়গায় এক জায়গাও যাওয়া যাবে না, মাঝামাঝি জায়গায় থাকতে হবে। আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি স্যার জিনিসটা আপনাকে, আমি মনে করেন যে অক্টোবর নভেম্বর মাসে যে বাংলাদেশের ওয়েদারটা থাকে, হ্যাঁ ওইরকম মাঝামাঝি জায়গায়, না গরম না শীত, হ্যাঁ এরকম নাতিশীতোষ্ণ একটা ব্যাপার আর কি। আমি বুঝছি তখন মামা, মানে এই সময় ঘরে ফ্যানও চালানো লাগে না, এসিও চালানো লাগে না, মানে পাতলা একটা কথা শুনলে দিলে হয় না দিলে হয়, ঠিক না তখন মামা? এক্স্যাক্টলি, তুই কিন্তু খুব ফাইন আছো, কথা বললে ঠাস করে ধরে ফেলো, ফাইন একটা। হ্যাঁ স্যার এই তাহলে পরে আমি উপরে যাই স্যার। হ্যাঁ বসেন প্রেশারটা কি লাগবে রে? এটা নিয়ে যা। হ্যাঁ এটাই ভালো। এখনো তো 101-এর উপরে। আরে জ্বর এসেছে 101-এর উপরে, নামছি না। আচ্ছা একটা সাপোজিটর কি পুশ করে দিব? না না না, অত তো বেশি জ্বর আছে, সাপোজিটর ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দরকার না থাকলে তাহলে সেভাবে তুমি ব্যবস্থা নাও, কিন্তু কথা হচ্ছে কি নিচে তো সবাই আদিলের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে, মানে অস্থির। ভাইয়া এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে, সবাই অস্থির হবে না? অস্থির হওয়াটাই তো স্বাভাবিক। না সেটা অবশ্য ঠিক বলেছো, কিন্তু আদিলের সাথে এই মুহূর্তে দেখা করে তো কোনো লাভ নেই, কারণ আদিল আমাকে ছাড়া তো কাউকে চিনতে পারবে না। তারপরও মা বাবার মন বলে কথা। আচ্ছা যাই হোক, আমার মনে হচ্ছে ভাইয়ার অবস্থা ডেটোরেট করছে,
হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আফিও, তুমি আমার উপর একটু আস্থা রাখো, তারপরে যদি কোনো কাজ না হয় আমি আদিলকে বড় একটা হসপিটালে নিয়ে যাব। আপনার উপর তো আস্থা আছে। আচ্ছা, আপনি কি করতে চান বলেন তো, মানে আপনার প্ল্যানিংটা কি? আফিও, আমি কি করব, কি করতে চাই তা তুমি সব দেখবা। মানে ঘটনা হচ্ছে গিয়ে শর্ট টাইম মেমোরি লসের ব্যাপারে, মানে তাদের কিভাবে চিকিৎসা করতে হয় সে ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে। ভাইয়া কি শর্ট টার্ম মেমোরি লস হয়েছে? আলামত তো সেটাই বলতেছি। তার মানে কি কিছুক্ষণের মধ্যে ভাইয়ার মেমোরি ফিরে আসবে, তাই তো? না, আসবে না, মানে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। ফিরিয়ে আনবেন মানে আপনি স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন? ও ফিও, তুমি যে কি বলো, আমি কি না পারি, মানে আমি কি করতে চাই কি করব সব তোমার সামনেই করব, সেটা কিন্তু আগেই বলে দিয়েছি। আরেকটা কথা হচ্ছে তোমার ক্লিয়ার থাকা ভালো, সেটা হচ্ছে আমি অনেক কিছু পারি। যেমন ধরো অবাধ্য স্বামীকে বাধ্য করা, তারপর নষ্ট হওয়া বকে যাওয়া স্বামী তাকে ঠিকঠাক করা, হারিয়ে যাওয়া প্রেম আবার পুনরুদ্ধার করা, এগুলো তো আমার হাতের ময়লা নস্যি। আর আমার সামান্য বন্ধু আদিলের ব্রেন চলে গেছে, মানে মেমোরি চলে গেছে, সেটা ফিরিয়ে আনতে পারবো না? এটা কি হয় নাকি? আমি সব কিছু তোমার সামনেই করব। আমি আবার আদিলকে সুন্দর করে ঠিকঠাকভাবে ফিরিয়ে নিয়ে আসবো, তুমি দেখবা। এগুলা হচ্ছে কি আমার মনের কথা, তুমি কি আমার মনের কথা বুঝতে পারো না? অন্য সময় বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। কি বুঝতে পারো একটু বলো দেখি শুনি। আপনি আমাকে না জেনে কোনো কিছু করতে যাবেন না। হ্যাঁ, ঠিক ধরেছো, ঠিক ধরেছো। মানে আমি তোমাকে না জেনে যদি কিছু করি সেটা হচ্ছে কি তোমার অসম্মান, আর তোমাকে কিছু আমি জীবনে না জেনে করবো না, আর করতে চাইও না। কথা বলছিলেন না, দেখলেন না ঘুমাচ্ছে। আমার একটু সালাম দিলে আমার কান্দুলো শুকিয়ে যান। আমার কেউ কোনোদিন সালাম দেয় না, আপনি ছাড়া। আপনি একমাত্র ব্যক্তি যে আমার সালাম দিয়েছেন। এটা কোনো কথা হইল নাকি? সালাম দিলে তোমার কান্দন আইব? সালামের অর্থ কিতা? সালামের অর্থ হইল আসসালামু আলাইকুম, অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম সালাম মানে হলো আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তার মানে আমি তোমারে বলতেছি শান্তি বর্ষিত, তুমিও আমারে বলতেছো শান্তি বর্ষিত, সমান সমান। এখানে 50-50 হয়ে গেল। আর সালাম দিতে তো কোনো টাকা পয়সা লাগে না, কান্দছো কেন? আর যারা সালাম দেয় না ওরা তো বোকা, কৃপণ। আপনি বয়ানটা করেন জবরবালা। তা নুরুর খবর কিতা? আলহামদুলিল্লাহ, নুরু ভালো আছে, কাতারে থাকে। ভালো 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 ভালো। ভাইজান, আপনি যাইছেন লগে সালা আনছেন? সালা সালা পাবো কোনে? বিয়ে শাদী তো করি নাই। আরে এই সালা হেই সালা না, এইটা ওই যে পাটের বস্তা আনছেন লগে কইরা। কেন পাটের বস্তা দেওয়া না? ওই চালা কেন আনতইব? ভাইজান, আপনার উপরে যেই চেতা চেয়েছে, আপনার পাইলে আপনার পিঠের মধ্যে কলসি ভাঙবো। প্রমাণ পেলে তো? কিসের প্রমাণ? তুমি না আমাকে সবসময় হাতির মতো মোটা আর পাথরের মতো ভারী বলো। হ্যাঁ, তো সেটা কি মিথ্যে নাকি? না না, আমি সে কথা বলিনি। আসলে আমি প্রমাণ করতে চাচ্ছিলাম আমি বিদ্যুৎ গতিতে উঠে যেতে পারি।
যেমন তোমার আঙুলের খোঁচায় আমি সাই করে উঠে তোমাকে ধরে বসিয়ে দিলাম, এটা কি কোনো মোটা মানুষের পক্ষে সম্ভব? তার যদি ধরতে হয় তাহলে তাড়াতাড়ি নিচে আসেন। তার হাবভাব দেখে মনে হলো সে বেশিক্ষণ এই বাড়িতে থাকবো না। থাকবো কেমনে? বেশিক্ষণ থাকলে তো আবার ভাইজানের চোখে পড়বো। ভাইজানের চোখে পড়লে তারে তো দিব পিঠের মধ্যে কলসি ভাঙবো বলে। একটা না দুইটা না তিনটা কলসি। তিনটা ভাই। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, বাতাস বুঝি ভরে দেয় মন তার। সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।